হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। যেহেতু তরমুজের সিজন চলছে আর এখন বাজারে প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে, তাই আমি আজকে দুটি ভিন্ন পদ্ধতিতে আপনাদেরকে তরমুজের জুস বানিয়ে দেখাবো। তরমুজটা অনেক বড় ছিল, সেজন্য প্রথমে এভাবে কেটে নিতে হয়েছে। আর তরমুজের কালারটা অনেক টকটকে লাল ছিল, সেই সাথে তরমুজের তেমন কোনো বিচি ছিল না। তো এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা এক গ্লাস তরমুজের শরবত হয় তাহলে কিন্তু খারাপ লাগে না। আর যেহেতু রমজান মাস চলছে, সেজন্য ইফতারিতেও কিন্তু আপনারা এরকম তরমুজের জুস বানিয়ে রাখতে পারেন। তো প্রথমে এরকম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে আর বিচিগুলি ছাড়িয়ে নিতে হবে। তো ছোট ছোট টুকরো করে এভাবে কেটে ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তো তরমুজটা কতটা মিষ্টি সেটা বুঝে আপনারা চিনিটা অ্যাড করে নেবেন। আর সেই সাথে এখন দিয়ে দিচ্ছি বিট লবণ। তো এখন সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। আমি এখানে সামান্য পরিমাণে ঠান্ডা পানি দিয়েছি। তো এখন ব্লেন্ডার হয়ে গেলে ভালোভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। আর সেই সাথে পরিবেশন করার জন্য আমি এরকম একটি গ্লাস নিয়ে নিয়েছি। তো বেশ রেডি হয়ে গেল আমার তরমুজের জুস বা শরবত। আর এখন দিয়ে দিচ্ছি ছোট ছোট কিছু আইস কিউব। এইরকম একটি পুদিনা পাতা দিয়ে আমি গ্লাসটাকে সাজিয়ে নিলাম। এটা সম্পূর্ণই অপশনাল, আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। এছাড়াও আপনারা চাইলে তরমুজের সাথে কিছু পুদিনা পাতা দিয়েও ব্লেন্ডার করে নিতে পারেন, তাহলে টেস্টটা অন্যরকম আসবে। তো আমি এখানে দেইনি, আমার বাচ্চারা এভাবে পছন্দ করেছে, তাই আমি ওদেরকে এভাবেই বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এখন আমি আরেকটি পদ্ধতিতে আপনাদেরকে তরমুজের জুস করে দেখাবো। আর এর জন্য প্রথমে আমি গ্লাসে কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি, সেই সাথে ছোট ছোট টুকরো করে কাটা কিছু তরমুজ দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেব তরমুজের জুস। দুটি পদ্ধতিতেই কিন্তু আপনারা বাসায় এভাবে তরমুজের জুস বানিয়ে নিতে পারেন। আর আমি এভাবে একটি লেবু দিয়ে ডেকোরেশন করে নিলাম। যেহেতু প্রচুর গরম পড়েছে আর সেই সাথে রমজান মাস চলছে, তাই ইফতারিতে এরকম তরমুজের শরবত বানিয়ে নিতে পারে। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে। আর এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।